গত ২২শে জুন শনিবার ছিল প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। বিয়ের পর থেকে ৩ বছর হলো আমি এই বাড়িতে স্নানযাত্রা মহোৎসব পালন করে আসছি। আমার সাথে সাথে আমার বাড়ির প্রতিটা সদস্য এই স্নানযাত্রা উৎসবের সাথে ভীষণভাবে জড়িত থাকে। আমরা একসাথে খুব আনন্দ করি, প্রভু শ্রী জগন্নাথ দেবের সেবা করি, একসাথে হরিনাম কীর্তন করি। তাই স্নানযাত্রা উৎসবের এই দিনটা বছরের অন্যান্য দিনের থেকে অনেক অনেক বেশি আলাদা। আমরা ভক্তি ভরে এই দিন প্রভু শ্রী জগন্নাথ দেবের সেবা করি, আর প্রভুও আমাদের সুযোগ দেন তার সেবা করার। তাই আমরা সেদিনকে খুব ভোরে ভোরে উঠে প্রভু স্নানযাত্রার জন্য যে যে উপকরণগুলি দরকার সেইগুলো সব আগে থাকতে তৈরি করে নিয়েছি। এখানে ঘরে ধুনো দিয়েছি। ধুনো দেওয়ার পর ঘরের পরিবেশটাকে সত্যিই অন্যরকম মনে হচ্ছিল। আর একই সাথে বিভিন্ন ধরনের জল তৈরি করে রেখেছি। যেমন ধরুন, দুধ দিয়ে প্রভুকে স্নান করাবো, দই দিয়ে প্রভুকে স্নান করাবো, এছাড়া সুগন্ধি জল, মিষ্টি জল, কেশর জল দিয়েও প্রভুকে স্নান করাবো। আর আমরা তো বছরের এই দিনটার জন্য সবাই মিলে ওয়েট করে থাকি, আর একে একে প্রভুর পুজোর জন্য সব উপকরণ কিনতে থাকি। যেমন ধরুন, এই বছর এই সিংহাসনটা প্রভুর এই পুজোর জন্যই আমি কিনেছি। আর কিনেছি স্নানযাত্রায় যে স্নান পাত্রটাতে আমি প্রভুকে স্নান করাবো, সেটিও কিনেছি। আর এই জিনিসটি এই সিংহাসনটি কিনেছি আমি অ্যামাজন থেকে। ছোটোখাটো ঠাকুর বসানোর জন্য খুব ভালো কিন্তু এই সিংহাসনটা। আর এই যে পঞ্চপ্রদীপটা দেখছেন, এটা আমি বিয়েতে পেয়েছিলাম দান হিসেবে। সেটাও আমি আমার প্রভুর পুজোতে লাগাই কাজে। আর এই এখন দেখুন, আমি এখানে ঠাকুরের পুজোর জন্য কিছু প্রসাদ আগে ঠাকুরকে নিবেদন করব। আগে ভোগটা নিবেদন করব, তারপর ঠাকুরকে ঠাকুরের স্নানবেদিতে নিয়ে আসব। প্রভুকে প্রথমে আমি ভোগ নিবেদন করছি। কিছু ফল ভোগ আর কিছু মিষ্টি দিয়ে ভোগ আমি প্রভুর উদ্দেশ্যে আগে নিবেদন করে দিলাম। তারপর একে একে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মাকে আমি এই স্নানবেদিতে নিয়ে আসবো। প্রভুর জন্য এই লাল আর সাদাতে যে চেলিটি কিনেছি স্নান করানোর জন্য, সেটি আগেই প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মাকে আমি পরিয়ে দিয়েছি। এই যে এই পাত্রটির কথা আমি বলছিলাম, এটাও আমি অ্যামাজন থেকে কিনেছি। বেশ কানা উঁচু থালা ছাড়া কিন্তু প্রভুকে স্নান করানো অনেকটা অসুবিধায় পড়তে হয়। বারবার জলটিকে ফেলে দিয়ে তারপর প্রভুকে স্নান করাতে হয়। তো সেই কারণে আমি এরকম একটি কানা উঁচু থালা কিনেছি। আপনারা প্রভু স্নানযাত্রা পরিদর্শন করুন। বলা হয়ে থাকে, প্রভুর এই স্নানযাত্রা যারা দর্শন করে তারা মোক্ষ লাভ করে থাকে। এই জাগতিক সংসারে বারবার জন্মের হাত থেকে তারা রক্ষা পায়। আর সেই কারণেই বলা হয়, সেই মোক্ষ লাভ করার জন্যই এই স্নানযাত্রা উৎসব দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি স্নান করান বা যে ব্যক্তি এই স্নানযাত্রা উৎসব পরিদর্শন করে, সে একইভাবে পুণ্যলাভ করে থাকে। আমি প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মাকে এই স্নান বেদিতে নিয়ে এলাম। তার আগে একটু আতপ চাল, ফুল আর তুলসীর পত্র দিয়ে দিয়েছিলাম এই স্নান পাত্রের মধ্যে, আর এঁকে নিয়েছিলাম অষ্টদল পদ্ম। প্রভু শ্রী জগন্নাথ দেবকে স্নান বেদিতে নিয়ে আসার পর আমরা সবাই মিলে একসাথে জগন্নাথ ভজন গাইছিলাম, যাতে আমাদের প্রার্থনা প্রভু শুনতে পায়। আর এরপর আমি প্রভুর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রভুকে বরণ করে নিচ্ছি। পূর্ণিমা তিথিতে তো ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর আমি প্রভুর পা ধুয়ে দেবো। প্রথমে বলরাম দেবের পা ধুয়ে দিচ্ছি। পাদ্যং শ্রী বলদেবায় নমঃ। ইদং পাদ্যং শ্রী বলদেবায় নমঃ। ইদং পাদ্যং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদং পাদ্যং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদং পাদ্যং শ্রী জগন্নাথ দেবায় নমঃ।
ইদং পাত্রং শ্রী সুভদ্রাভ্যাং নমঃ। ইদং পাত্রং শ্রী সুভদ্রাভ্যাং নমঃ। ইদং পাত্রং শ্রী সুভদ্রাভ্যাং নমঃ। দেবায় নমঃ। এরপর আমি প্রভুর ইদং হস্তে পুষ্পং পুষ্প শ্রী নিবেদন জগন্নাথ করব। দেবায় নমঃ। সেই কারণে প্রথমে ইদং দিয়ে দিচ্ছি পুষ্পং আতপ শ্রী চাল। জগন্নাথ প্রভুর ডান দেবায় হস্তে নমঃ। মূলত পুষ্প নিবেদন পুষ্পং করতে শ্রী হয়। জগন্নাথ আতপ দেবায় চাল, নমঃ। ফুল এবং তুলসীর ইদং পত্র আমি পুষ্পং দিয়ে শ্রী দিলাম জগন্নাথ এবং দেবায় দিলাম নমঃ। একটি দূর্বা। একইভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের সাথে সাথে প্রভু বলরাম দেব এবং সুভদ্রা মায়ের হস্তেও আমি পুষ্প নিবেদন করছি। বলদেবায় নমঃ। ইদং পুষ্পং শ্রী বলদেবায় নমঃ। ইদং পুষ্পং সুভদ্রাভ্যাং নমঃ। এরপর আমি প্রভু বলরাম দেবকে আগে দুধ দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি। যেহেতু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের মধ্যে বলরাম দেব বড়, তাই আগে বলরাম দেবের অভিষেক করিয়ে নিতে হবে। স্নানিয়ং শ্রী বলদেবায় নমঃ। ইদং দুগ্ধং স্নানিয়ং শ্রী বলদেবায় নমঃ। ইদং দুগ্ধং স্নানিয়ং শ্রী বলদেবায় নমঃ। ইদং দুগ্ধং স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদং দুগ্ধং স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদং দুগ্ধং স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদং দুগ্ধং স্নানিয়ং শ্রী সুভদ্রাভ্যাং নমঃ। ইদং দুগ্ধং স্নানিয়ং সুভদ্রাভ্যাং। এরপর আমি প্রভুকে দধি দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি। ইদং দধিং স্নানিয়ং শ্রী বলদেবায় নমঃ। ইদং দধিং স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। দেবায় নমঃ। দেবায় নমঃ। ইদং দধিং স্নানিয়ং ইদং দধিং স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদং দধিং স্নানিয়ং সুভদ্রাভ্যাং নমঃ। ইদং দধিং স্নানিয়ং বলদেবায় নমঃ। ইদং দধিং স্নানিয়ং সুভদ্রাভ্যাং নমঃ। ইদং দধিং স্নানিয়ং। এরপর আমি প্রভু বলরাম দেবকে আগে ফলের রস দ্বারা অভিষেক করাচ্ছি। তারপর একে একে জগন্নাথ দেব এবং সুভদ্রা মাকে অভিষেক করাবো। জগন্নাথ দেবায় নমঃ। ইদং ফলদক স্নানিয়ং জগন্নাথ দেবায় নমঃ। ইদং ফলদক স্নানিয়ং সুভদ্রাভ্যাং নমঃ। এই ফলের রসের মধ্যে আমি দিয়েছি আমের রস, তরমুজের রস এবং আঙুরের রস, আর তার সাথে সাথে তুলসীর পত্র দিয়েছি। এরপর ঘি দ্বারা অভিষেক করাবো।
ইদং ঘৃতং স্নানিয়ং বলদেবায় নমো। ইদং ঘৃতং স্নানিয়ং জগন্নাথ দেবায় নমো। এরপর মধু দ্বারা প্রভুকে স্নান করিয়ে নেব। ইদং মধু স্নানিয়ং বলদেবায় নমো। ইদং মধু স্নানিয়ং সুভদ্রাভ্যাং নমো। ইদং মধু স্নানিয়ং জগন্নাথ দেবায় নমো। ইদং মধু স্নানিয়ং জগন্নাথ দেবায় নমো। ইদং মধু স্নানিয়ং সুভদ্রাভ্যাং নমো। সুগন্ধি জল স্নানিয়ং বলদেবায় নমো। ইদং সুগন্ধি জল স্নানিয়ং বলদেবায় নমো। ইদং সুগন্ধি জল স্নানিয়ং বলদেবায় নমো। এরপর সুগন্ধি জল দ্বারা প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাকে স্নান করাচ্ছি। আর এই সুগন্ধি জলের মধ্যে আমি দিয়েছি গোলাপ জল, আতর এবং অবরু দিয়েছি এবং একটুখানি শ্বেত চন্দন দিয়েছি। আর তার সাথে সাথে দিয়েছি কর্পূর গুঁড়ো করে। মিষ্টি জল দ্বারা প্রভুকে স্নান করিয়ে নিচ্ছি। এই মিষ্টি জলের মধ্যে মিছরি দিয়ে এবং সুগন্ধি দিয়ে আমি মিছরির জলটি তৈরি করেছি। মিষ্টি জল স্নানিয়ং জগন্নাথ দেবায় নমো। ইদং মিষ্টি জল স্নানিয়ং জগন্নাথ দেবায় নমো। কেশর মিশ্রিত জল দ্বারা প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের স্নান করাচ্ছি। কেশর জল স্নানিয়ং জগন্নাথ দেবায় নমো। ইদং কেশর জল স্নানিয়ং জগন্নাথ দেবায় নমো। ইদং কেশর জল স্নানিয়ং বলদেবায় নমো। ইদং কেশর জল স্নানিয়ং সুভদ্রাভ্যাং নমো। ইদং কেশর জল স্নানিয়ং জগন্নাথ দেবায় নমো। এরপর একে একে আমাদের বাড়ির সবাই প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাকে স্নান করালো। সকলে মিলে প্রভুর সেবা করলো। আর এই স্নান যাত্রার দিনে সকলে মিলে স্নান করালে একটা আলাদাই প্রশান্তি মেলে আর অনেক অনেক পুণ্য অর্জন সম্ভব হয়। এই দিন আমরা প্রভুর সেবা করার সুযোগ পাই। তাই এই দিনটি সত্যি অপূর্ব একটি দিন ছিল। এরপর শুভ স্নান করিয়ে নিচ্ছে প্রভুকে। এই জল শঙ্খটিও আমি এনেছিলাম, পুরী থেকেই এনেছিলাম। পুরীতে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা রানী এই দিনকে 108 ঘড়া জলে স্নান করে। এর সাথে থাকে সুদর্শন চক্র। আর সেই জল দিয়ে স্নান করে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের ধুম জ্বর আসে। তখন প্রভু কাউকে দর্শন দেয় না। তখন প্রভুর বিশেষ কিছু সেবায় প্রভুর সেবা করে থাকে। তাই তো ভগবানের লীলা। ভগবান মানুষের মতো, তারও জ্বর আসে, তারও শরীর খারাপ হয়, সে আবার দর্শন দেয় সকলের মধ্যে। এইভাবে আমি ঠাকুরকে ভালোভাবে মুছিয়ে নিয়ে ঠাকুরের আসনের স্থানে ঠাকুরকে নিয়ে যাব। আর এই দিন থেকে 15 দিন পর্যন্ত পুরী শ্রী জগন্নাথ মন্দির কিন্তু বন্ধ থাকে। তখন প্রভু গর্ভগৃহে অবস্থান করে এবং কোয়েন্টাইনে, যাকে বলে কোয়েন্টাইনে থাকে। তখন তিনি কারোর দর্শন দেন না। এরপর আমি প্রভু শ্রী জগন্নাথ দেবকে রাজবেশ পরাবো। অনেকে গজবেশও পরায়। এই গজবেশ নিয়েও এক বিশাল পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। একবার পুরীধামের স্নানযাত্রার দিনকে প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ভগবান গণেশের এক পরম ভক্ত, এক পুরোহিত এসেছিলেন স্নানযাত্রা মহোৎসব পরিদর্শন করতে। কিন্তু তিনি কোনোভাবেই
প্রভু শ্রী জগন্নাথ দেবকে পুজো করতে রাজি ছিলেন না, কারণ তার মনে প্রাণে এটাই বিশ্বাস ছিল যে তিনি শুধুমাত্র ভগবান গণেশেরই পুজো করবেন, আর অন্য কোনো দেবতার পুজো তিনি করবেন না। এই ভেবে যখন তিনি প্রায় অনিচ্ছুক, নিতান্তই অনিচ্ছুক যে তিনি আর কোনো দেবতারই পুজো করবেন না, তখন তিনি যখন দেখছেন যে স্নানযাত্রার পরে প্রভুর যে বেশ হয়, সেই বেশ যখন প্রভু পড়েছেন, তখন তিনি প্রত্যক্ষ করছেন যে ভগবান গণেশের মুখই যেন প্রভুর মধ্যে বসানো। ভগবান গণেশের যে হস্তি মুখ রয়েছে, যে গজহস্তির মুখ, সেই কালো রঙের হস্তির মুখ বসানো রয়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের মুখের মধ্যে, যেন তিনি ভগবান গণেশকেই প্রত্যক্ষ করছেন। আবার বলরামের দিকে যখন তাকাচ্ছেন, তখন তিনি দেখছেন যে সাদা রঙের এক হস্তির মুখচ্ছবি। বলরাম দেব যেন সাদা হস্তির বর্ণ ধারণ করেছে। আবার সুভদ্রা মার দিকে যখন তিনি তাকাচ্ছেন, তখন তিনি দেখছেন যে তিনি হচ্ছেন পদ্মাসনা। এইভাবে সেই পুরোহিত বুঝতে পারলেন আসলে সকল দেবতাই সমান। তিনি আসলে ভগবান গণেশকেই প্রভু শ্রী জগন্নাথ দেবের মধ্যে প্রত্যক্ষ করছেন। তাই এই দিনকে প্রভু শ্রী জগন্নাথ দেব বলরাম দেবকে গণেশের বেশে, গজ বেশে সাজানো হয়। যেহেতু সাদা হাতি এবং কালো হাতি দুই ভগবান গণেশেরই প্রতিরূপ, তাই এই দিনকে গজ বেশে প্রভু শ্রী জগন্নাথ দেব এবং বলরাম দেবকে সাজানো হয়। তবে অনেকে গজ বেশে প্রভুকে সজ্জিত না করতে পারলে প্রভুকে রাজবেশেও সজ্জিত করে। যেমন আমি এই দিনকে প্রভুর জন্য রাজবেশ কিনে এনেছিলাম। প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের জন্য নিজে পছন্দ করে পোশাক এনেছিলাম। আর প্রভুর যে মুকুটগুলো দেখছেন, সেটি আমার মা পুরীতে যখন ঘুরতে গিয়েছিল, তখন মা পুরী থেকে প্রভুর জন্য এনে দিয়েছিল। অসাধারণ সুন্দর লাগছে কিন্তু আজকে প্রভুকে এই রাজবেশ ধারণ করে। আর তার সাথে সাথে প্রভুকে দিয়েছি প্রভুর অত্যন্ত প্রিয় বেল গাছের কুড়ি দিয়ে বানানো মালা। আর তাই নিয়ে প্রভুকে সত্যি অপূর্ব সুন্দর লাগছে। এরপর আমি প্রভুকে আরেকটি মালা পরিয়ে দেব, যেটি প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মায়ের একত্রে মিলে একটি মালা আমি প্রভুকে পরিয়ে দেব। আর জানেন তো, পুরীর শ্রী জগন্নাথ মন্দির সৌভ্রাতৃত্বের বার্তা সকলের মধ্যে বহন করে আনে। একই সাথে তিন ভাই বোনের একই সাথে থাকা, তাদের এত মিল দেখে সত্যি আমাদের প্রাচীন ভারতবর্ষের যে ঐতিহ্য ছিল সৌভ্রাতৃত্ব, সেই আদর্শের কথাই কিন্তু মনে পড়ে যায়। প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মাকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর তার পাশে আমার গোপালকেও খুব মিষ্টি লাগছে। এই জামাটা আমার দিদি পুরী থেকে নিয়ে এসেছিলেন গোপালের জন্য। এরপর আমি আবারও এই পঞ্চপ্রদীপগুলিকে জ্বালিয়ে দেব। হাওয়ায় পঞ্চপ্রদীপগুলি অবশ্য নিভে গিয়েছিল। এরপর আমি একে একে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মা আর গোপালকে সকালের ভোগ নিবেদন করব। দুপুরের ভোগ আমি আবার তৈরি করব, তারপর দুপুরবেলা আমি প্রভুকে নিবেদন করব। এখানে আমি ঠাকুরের জন্য কিছু মিষ্টি ভোগ সাজিয়েছি, কিছু মালপোয়া ভোগ দিয়েছি, যেটি প্রভুর অত্যন্ত প্রিয়, আর কিছু ফোলা ফোলা লুচি রেখেছি, যেটি প্রভু নিশ্চয়ই খেতে ভালোবাসবেন। আর তার সাথে সাথে দিয়েছি কিছু ফল ভোগও রেখেছি প্রভু শ্রী জগন্নাথ দেবের জন্য। এখানে প্রভুর প্রিয় তরমুজ, আপেল, এছাড়া রেখেছি আম, সিজনাল যে সকল ফলগুলি পাওয়া যায় সেইগুলি আমি প্রভুর জন্য রেখেছি। এরপর আমি প্রভুকে বরণ করে নিচ্ছি। প্রথমে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে প্রভুকে বরণ করে নিচ্ছি, তারপর একে একে কর্পূর প্রদীপ, এরপর ধূপ দিয়ে বা এখানে পুষ্প দিয়েও আমি প্রভুকে বরণ করে নেব।
সত্যি আজকের পুজোতে প্রভু শ্রী জগন্নাথ দেবকে এত সুন্দর বোধহয় এর আগে কখনো লাগেনি। আমার দেখা অত্যন্ত প্রিয় একটা সাজ হচ্ছে প্রভুর। আর এরই মধ্যে আমি প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মায়ের জন্য কিছু গয়নাও কিনে এনেছিলাম। সেই কথা অবশ্য আপনাদের বলা হয়নি। এই সব গয়নাই আমি কিনেছিলাম আমাদের বাড়ির পাশে শালকিয়া হরগঞ্জ বাজার থেকে। এবছর জন্মাষ্টমীর সময়ও আপনাদেরকে দেখাতে নিয়ে যাব ওই হরগঞ্জ বাজারে কি কি জিনিসপত্র পাওয়া যায়। ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মা, গোপালের অসংখ্য সাজানো জিনিস পাওয়া যায় এই হরগঞ্জ বাজারে। সেই হরগঞ্জ বাজার আপনাদেরকে একদিন তো ঘুরিয়ে দেখাবই। আপনাদেরও তখন ইচ্ছা যাবে এইখান থেকে কিছু কেনার। আমরা এবার হরিনাম কীর্তন করছি সকলে মিলে একসাথে। সকালবেলা ঠাকুরের প্রসাদ খেয়ে আমি এবার ভোগ তৈরির কাজে লেগে গেলাম। প্রতি বছর আমি প্রভু শ্রী জগন্নাথ দেবের জন্য ভোগ বানাই। এবছরও তার অন্যথা করলাম না। তাই এই বছর মায়ের দেয়া নতুন ইন্ডাকশান ওভেনে আমি প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগ বানালাম। এখানে আমি ঠাকুরের জন্য ভাজা ভাত অর্থাৎ ফ্রাইড রাইস তৈরি করছি, যেটি প্রভুর খুব প্রিয়। আর এখানে দিচ্ছি প্রভুর জন্য পোলাও রান্না করছি। প্রভু শ্রী জগন্নাথ দেবের প্রিয় খাবার তো হচ্ছে পোলাও, তাই আমি এই বিশেষ দিনে ঠাকুরের জন্য বাসন্তী পোলাও রান্না করি। এইখানে আমি এরপর চালটিকে আমার ভাজা হয়ে গেছে, ভালো করে ঘি দিয়ে তারপর আমি কিশমিশটিকে দিয়ে দেবো। আর তারপর একটুখানি জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে বসিয়ে দেব। কিশমিশগুলোকে ভালো করে দিয়ে দিলাম। এরপর একটু গরম জল নিয়ে এই ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম, চালের মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ রেখে দেখুন আমার পোলাও রান্না হয়ে গেছে। চিনি দিয়ে নাড়িয়ে আমি পোলাওটিকে নামিয়ে নিলাম। এরপর আমি প্রভুর জন্য পনির রান্না করছি। পনিরগুলোকে হালকা আঁচে ভালো করে ভেজে তার মধ্যে কাজু বাদাম, পোস্ত, টমেটোর কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম ঘি দিয়ে। তারপর একটুখানি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু রং হয়, ভালোভাবে রং হয়। এইটি নিয়ে ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে আমি কাঁচা দুধ ঢেলে দিলাম। কাঁচা দুধ দিয়ে ভালোভাবে পনিরটিকে রান্না করলাম। এরপর পনিরগুলিকে দিয়ে একটুখানি সেদ্ধ করে পনিরটিকে নামিয়ে নিলাম। এইভাবে আমার প্রভুর জন্য পনির তৈরি করা হয়ে গেল। আর আমি এই প্রথম পনির রান্না করলাম। সত্যি ভোগ রান্না করার পর প্রভুকে নিবেদন করে যখন খেলাম, সত্যি অপূর্ব সুন্দর হয়েছিল কিন্তু ভোগটা। প্রভু আমাকে নিরাশ করেনি। এরপর আমি প্রভুর জন্য চাটনি তৈরি করছি। যেভাবে টমেটোর চাটনি তৈরি করে সেইভাবেই চাটনি আমি প্রভুর জন্য তৈরি করে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশ দিয়ে দেওয়ার পর আমি প্রভুর জন্য পায়েস রান্না করতে বসলাম। পায়েসও আমি প্রভুর জন্য বানালাম। এই পায়েস রান্না করার সময় একদম চুপ থেকে আমি সব ভোগগুলি একদম মুখ বন্ধ করে রান্না করছিলাম, যাতে যতটা সম্ভব শুচিতা বজায় রাখা যায়। আর এরপর আমি এখানে গোপালের জন্য খাবার রেডি করে দিচ্ছি। আর গোপালের জন্য আলাদা থালায় করে একটুখানি পনির, একটুখানি রাইস, একটুখানি পোলাও দিলাম, চাটনি দিলাম। আর এখানে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রার জন্য ভোগ সাজিয়ে দিলাম। এখানে গোপালের জন্য ভোগটা সাজিয়ে দিয়ে আর তার পাশে পায়েসটিকেও রেখে দিয়েছিলাম। এরপর এই ভোগের মধ্যে
আমি তুলসীর পত্র তো অবশ্যই নিবেদন করব। প্রভুর জন্য এখানে জল রাখলাম আর তুলসীর পত্র এরপর আমি ভোগের মধ্যে নিবেদন করছি। ভোগ রান্না করে প্রভুকে সেই প্রসাদ ভোগ নিবেদন করে সত্যি মনে একটা অপূর্ব প্রশান্তি আসে। পুজো হওয়ার আগে অবধি চিন্তা করছিলাম কিভাবে ঠাকুরের জন্য ভোগ রান্না করব। ভয় লাগছিল এক প্রকার যে আসলে ভালোভাবে ভোগ তৈরি করতে পারবো তো, কিন্তু প্রভুর আশীর্বাদে সে আমাকে কখনো নিরাশ করে না। সে আমার প্রাণীর ঠাকুর, আমার মনের ঠাকুর, আমার পথপ্রদর্শক। তাই আজও তিনি আমাকে নিরাশ করলেন না। আমি খুব যত্ন করে প্রভুকে সাজালাম, প্রভুকে ভোগ নিবেদন করলাম, আদর করে প্রভুকে খাওয়ালাম, তারপর আরতি করলাম প্রভুর উদ্দেশ্যে। আর এখানে গোপাল ঠাকুরেরও আরতি আমি করে নিলাম। আমার ছোট্ট গোপালকেও কি সুন্দর লাগছে দেখুন। এরপর ঘিয়ে প্রদীপ দিয়ে আরতি করার পর প্রভুকে আমি অনুরোধ করলাম প্রভু যেন আমার নিবেদন করা এই সামান্য ভোগ প্রসাদ গ্রহণ করে, তাতেই আমি ধন্য হব। আমি আর সত্যিই কিছু চাই না। আমি এরপর গোপাল ঠাকুরকে খাইয়ে দিলাম নিজের হাতে। আমি প্রত্যেক দিন আমার গোপালকে খাইয়ে দিই, তাই আজই বা তার অন্যথা করি কি করে বলুন। আর পায়েসটিও তো গোপালের খুব প্রিয়, তাই গোপালের প্রিয় ভোগ পায়েসও খাইয়ে দিলাম গোপালকে। আর সবশেষে প্রভুকে প্রসাদ খাইয়ে ঠাকুরকে তাল পাতার বাতাস করে দিলাম। কেমন লাগলো আমার প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার এই পুজো তা জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আবারও আসবো পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় জগন্নাথ।